অস্ত্র আছে, এই নিউজ আছে, কিন্তু অস্ত্র উদ্ধারের কোনো নিউজ কিন্তু জাতীয় কোনো পত্রিকায় কোনো টিভিতে আমরা দেখি নাই। তারা এই ভয়টাকে কাজে লাগাইয়া নির্বাচনে একটা আতঙ্ক ছড়াইতে চায়। 24 ঘন্টার ভিতরে উনি যমুনা সভাকে ডাকছেন, চা খাওয়াচ্ছেন, কি করা যায়? সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু এই পর্যন্ত যেটা আমার ভাই বললেন, এই পর্যন্ত সেই অস্ত্রগুলো উদ্ধারের কোনো স্বতন্ত্র কোনো পদক্ষেপ কিন্তু আমরা এই গভর্নমেন্টকে দেখিনি। হ্যাঁ, কিছু আসামি, কিছু ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী লোকজনকে কিছু মামলা হয়েছে, এদেরকে কিছু গ্রেফতারের অভিযান হয়েছে, কি জানি একটা নতুন একটা পদ্ধতি করে তারা করতেছে। কিন্তু অস্ত্র উদ্ধারের যারা অতীতে বিভিন্ন সরকার বিভিন্ন সময় করেছে, এমন কোনো ধরনের অস্ত্র উদ্ধারের অভিযান বা কোনো প্রোগ্রাম গভর্নমেন্ট কিন্তু নেই এই পর্যন্ত। না নেওয়াতে সাধারণ জনগণের মধ্যে সেই অস্ত্রগুলো এখনো বা এই সন্ত্রাসী অবস্থান থাকাতে, এবং সেই রকম সন্ত্রাসী ওই রকম কিন্তু গ্রেফতার হয় নাই অতীতে। আপনার প্রভাবশালী বা নাম করা প্রত্যেকে লাগে আছে এরকম লোকজন, কিন্তু নির্বাচনের আগে অন্য সময় দেখা গেছে যে অনেক গ্রেফতার হয়, অভিযান হয়, সেরকম অভিযান হয় না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। না হতে সাধারণত মানুষের ভিতরে একটা আশঙ্কা বা একটা আতঙ্ক স্বাভাবিকভাবে কাজ করছে। সেই জায়গাটার থেকে যদি কিছু রাজনৈতিক দল যদি এই আশঙ্কাটাকে আরো বড় করে উঠায়, এই আতঙ্কটাকে যদি আরো বড় করে উঠায়, একটা ভয় আছে, সেই ভয়টাকে যদি আমি আরো বেশি ভয় দেখাই, তখন কিন্তু জনগণ আরো ভীত পায়। যেই প্রশ্নটা আপনি প্রথমেই করছিলেন যে কোন ষড়যন্ত্র আসে কিনা নির্বাচন বানচালের, যারা ষড়যন্ত্র করতেছে তারা, আমি মনে করি যে এই গভর্নমেন্টকে সেই অস্ত্রগুলো উদ্ধারের অভিযানে কার্যকরী কোনো পদক্ষেপ নিতে দেয়নি বা উপদেশ দেয়নি বা সহযোগিতা করে নেয়, যে কোনোভাবে তাকে ওই দিকে যেতে দেয়নি। এবং তারা এই ভয়টাকে কাজে লাগাইয়া নির্বাচনে একটা আতঙ্ক ছড়াইতে চায়। এবং এটার জন্য যদি গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার যদি আন্তরিক না হয় এবং তারা যদি সাহসী কোনো পদক্ষেপ না নিতে পারে, তাহলে কখনো যদি কোনো সমস্যা হয় আগামী আজকের থেকে না নির্বাচন পর্যন্ত, এর জন্য গভর্নমেন্ট দায়ী থাকবে। কারণ সে সরকার, সে যে কোনো পদক্ষেপ নিতে পারে। যদি সে না পারে, আমরা দেখছি যখনই কোনো সামান্য সমস্যা হয়েছে, তখন এই ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস সাহেব সবাইকে দেখা গেছে 24 ঘন্টার ভিতরে উনি যমুনা সভাকে ডাকছেন, চা খাওয়াচ্ছেন, কি করা যায়? তাইলে যদি এই অস্ত্রকে উঠানোর জন্য উনি যদি কোনো সমস্যা ফিল করেন, তাহলে উনি সবাই ডাকতেন রাজনৈতিক লিডারদেরকে, রাজনৈতিক দলগুলোকে, আসেন এই সমস্যাটা আমরা সকলে মিলে কী করে সমাধান করা যায়। কিন্তু গভর্নমেন্ট ওইরকম কোনো পদক্ষেপ নেয় নাই। যেহেতু নেয় নাই, হয় নাই, যেটা ভাই একটু আগে যেটা বলছে যে আমরা এরকম অস্ত্র আছে, এই নিউজ আছে, কিন্তু অস্ত্র উদ্ধারের কোনো নিউজ কিন্তু জাতীয় কোনো পত্রিকায় কোনো টিভিতে আমরা দেখি নাই। তাহলে সেই জায়গাটাতে সরকার যদি আন্তরিক হয়, তাহলে এই সুযোগটা এখনো যে সময় আছে, আমি মনে করি, বিশ্বাস করি, যদি সরকার আন্তরিক হয় তাহলে এই অস্ত্র উদ্ধার অভিযান তারা করতে পারে এবং এটাকে কন্ট্রোল করতে পারে এবং মানুষ এই আশঙ্কা এবং আতঙ্কমুক্ত হইতে পারে।